কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই। গোবিন্দ, তুমি আমায় এই ভর দুপুরে কেন স্মরণ করেছো গোবিন্দ? যোগমায়া, বলো গোবিন্দ। তুমি এসেছো যোগমায়া? হ্যাঁ গোবিন্দ, আমি এসে গেছি। এই অসময় আমি তোমায় কেন স্মরণ করেছি জানো যোগমায়া? তুমি আমায় কেন স্মরণ করেছো গোবিন্দ? দেখছো না এই যে বিশাল যমুনা, হ্যাঁ গোবিন্দ, এই যমুনা কেমন ভাবে আজকের উতাল পাতাল বইছে যমুনা। আমি তো তাই তো দেখতে পাচ্ছি গো গোবিন্দ। জানো যোগমায়া, এই যমুনাকে আমি একদিন কথা দিয়েছিলাম তাই বুঝি? রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করাবো। তাই বুঝি? ভক্তের ইচ্ছা অনুসারে ভক্তের মনের ইচ্ছা পূরণ করিবার লাগি আমি তোমায় অসময় স্মরণ করেছি গো যোগমায়া। ওগো গোবিন্দ, বলো, বলে ভালো আমি তোমার জন্য কি করতে পারি? আমার জন্য কি করতে পারো জানো? বলো বলো। একখানা তরণী সৃজন করে দিতে হবে। তরুণী সৃজন হ্যাঁ করে গো। দিতে হবে? ওগো গোবিন্দ, বলো, তুমি অনি চিন্তা করো না গোবিন্দ। সে কি? আমি যখন আছি তোমার তরণী খানি আমি সৃজন করে দেব গোবিন্দ। আমি তো জানি যোগমায়া, তুমি কি জানো আমি গোবিন্দ? যুগে যুগে যখন যেখানে যেভাবে লীলা করেছিলাম, তুমি যে আমার লীলার সঙ্গিনী যোগমায়া, যোগাযোগের কর্তা। তুমি তাহলে সবই কিছু বুঝে গেছো গোবিন্দ। তুমি আমার জন্য তরণী কিভাবে সৃজন করবে যোগমায়া? তোমার জন্য আমি কিভাবে তরণী সৃজন করব জানো? বলো। তাই বলছি শোনো। বাহ বাহ বাহ। বিবেক বৈরাগ দিয়া তোরি সৃজন করিলা। ওগো গোবিন্দ, যোগমায়া, ধরি যো তারার পরেতে দাঁড় করাইলাম গো, দাঁড় করাইলাম। বিবেক বৈরাগ্য দিয়া না করাইয়ে সদানর দিয়া সৃজন করিল গো সৃজন করিলা বিবেক বৈরাগ দিয়া গঠন করিলা, ধরি যো তারার পরেতে দাঁড় করাইলা গো, দাঁড় করাইলা। বিবেক বৈরাগ্য দিয়া সৃজন করিল ধৈর্য দাঁড়ানি পরি পরি করিল গো আর করাইল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যে লীলা করবেন জীবের জন্য, ভক্তদের জন্য, আর ভগবানের জন্য লীলা করছেন কি? আপনাদের সম্মুখে যিনি দাঁড়িয়ে আছে যোগমায়া পূর্ণমাসী, আপনাদের সবাইকে পারাপারের জন্য যোগমায়া তার আপন দেহ থেকে একটা তরণী বানিয়ে যমুনার জলে ভাসাবেন মা। বুঝতে পারছেন তো? সেই তরণীতে আমি আপনারা সবাই জগৎবাসী পারাপার হয়ে যাবেন। যোগমায়া বললেন, আমি হব দেহ তরি, তুমি হবে কান্ডারি, নৌকায় বসিয়া কর কেলি। আর বিবেক ও বৈরাগ্য দিয়ে নৌকার আগা বাছা করলেন। মানুষের বিবেক আর বৈরাগ্য আছে না? আছে না? বিবেক আর বৈরাগ্য, যে বিবেক বৈরাগ্য না থাকলে গোবিন্দের উপাসনা হয় না। সেই বিবেক বৈরাগ্য দিয়ে নৌকার আগা পাছা বানালেন। কিন্তু যোগমায়া, বলো গোবিন্দ, একখানা তরণী বানাতে হলে অনেক কিছু লাগে, তুমি এক এক করে দেবে তো? আমি এক এক করে সব কিছু তৈরি করে দেব। কিন্তু যোগমায়া তক্তা পাবে কোথায়? তক্তা কোথায় পাবো জানো? হ্যাঁ গো, তাই বলছি শোনো। বলো বলো।
আসক্তির তকতা দিয়া ওরে বাঙালিরা ধরি জয় পাল ওরে কারো কারাইরা আসক্তিরা তকতা দিয়া ওরে কি বললেন? আসক্তির তক্তা। নৌকা বানাতে হলে তক্তা লাগে না? তক্তা তক্তা ছাড়া কি নৌকা হয় মা? হবে না। যোগমায়া এই দেহ থেকে তক্তা সৃজন করলেন, আসক্তির তক্তা। যে লোভ লালসায় কোনো লোভ নাই, কোনো কামনা বাসনা নেই, কি লোভে পাপে হয় মৃত্যু, আসক্তির তক্তা। সেই তক্তাকে উদার করে যমুনার জলে ভাসিয়ে দিলেন যোগমায়া। বলো গোবিন্দ। আচ্ছা তক্তা না হলে তো নৌকা হয় না, তা তো হলো, কিন্তু এই নৌকার মধ্যখানে একটা মাস্তুল থাকে না? মাস্তুল থাকে মানে তরির মাঝখানে একটা মাস্তুল থাকে, সোজা হ্যাঁ মাস্তুল, গোবিন্দ। ওই পাল টাঙাবার জন্য। ওগো গোবিন্দ, ওই মাস্তুলটি কি দিয়ে বানাবে? কি দিয়ে বানাবো জানো? বলো বলো। আমার এই দেহের 10 ইন্দ্রিয় স্বরূপ দিয়ে আমি ওই তরি তোমার মাস্তুল তো বানিয়ে দেব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল বানিয়ে যোগমা কি বললেন? সরল সুবুদ্ধি দিয়া সোজা মাস্তুল। মাগো সোজা পথে যাওয়া ভালো, বাঁকা পথে যাওয়া ভালো নয়। যারা সরল ব্যক্তি, গোবিন্দের ভক্ত, মহাপ্রভু ভক্ত, দেখবেন সোজা পথে দিতে ভালোবাসে, আঁকা বাঁকা পথে দিতে চায় না। সুমন আর কুমন, সরল সুবুদ্ধি দিয়া সরল বালক। মাস্তুলটি সোজা হয় না, আঁকা বাঁকা হয় মা? সোজা হয়। সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল বানালেন যোগমায়া। বলো ওই গোবিন্দ। মাস্তুলের মাথায় একটা ঘুরঘুরা থাকে না? ঘুরঘুরা। আগো গোবিন্দ। ওই ঘুরঘুরা না থাকলে ভক্তি রসি যাওয়া আসা করে না। ওই ঘুরঘুরা ঠিক কি দিয়ে বানাবে? ওই ঘুরঘুরা। হ্যাঁ। গোবিন্দ তুমি তো সবই কিছু আর জানো। খুঁটি নাটি বুদ্ধি দিয়া ঘুরঘুরা বানাবো। ওই সাধু সঙ্গ ভক্তি রসি চৌদিকে বেড়াইবো। এই খুঁটি নাটি বুদ্ধি দিয়া ঘুরঘুরা বানাবো। আগো সাধু সঙ্গ ভক্তি রসি চৌদিকে বেড়াইবো। যোগমা কি বললেন? কি গো? সরল সুবুদ্ধি দিয়া খুঁটিনাটি বুদ্ধি দিয়া ঘুরঘুরা বানালেন, আর সাধু সঙ্গ ভক্তি রসি চৌদিকে বাড়াবেন। ও মা, এই যে এখানে প্যান্ডেল হয়েছে না, অনেকগুলো খুঁটি আছে তো, রশির প্রয়োজন। রশি না হলে বাঁশ আর প্যান্ডেল ধরে রাখা যায় না। তাই যোগমায়া বলছে সরল সুবুদ্ধি দিয়া ভক্তি রসি, তাই তো? হ্যাঁ গো কিন্তু গোবিন্দ। যোগমায়া বলো বলো। তাই এই যে নৌকা বানালে কয়খানা তক্তা আছে তার হিসেব আছে তো? ওগো গোবিন্দ। আহা, কয়খানা তক্তা দিয়ে নৌকা বানালে? হ্যাঁ গো গোবিন্দ। আজকে যোগমায়া বলছে 24 তক্তের, ওগো 24 তক্তা লহি বজুরিয়া, ওগো লালু যাবো তীরে মারবো নবকুঞ্জ দিয়া। আচ্ছা, ওগো 24 তক্তের 24 তক্তা লহি বজুরিয়া,
আপনাদের রাধারানী অংশভূতা যোগমায়া বললেন কি 24 তক্তা লহিব জুড়িয়া লাল সারো লুহু দিয়া লহিব মুড়িয়া। মা গো শুধু তক্তা জড়া দিলে কি ভাসে? পিরেক লাগে, পিরেক লোহা লাগে। আচ্ছা যোগমায়া বলো গোবিন্দ। বাহ বাহ বাহ, সুন্দর তো তরণী বানাচ্ছো। বাহ বাহ বাহ, বাহ বাহ, খুব সুন্দর তো। সুন্দর হয়েছে। তুমি তো তরণী বানালে, কিন্তু এই তরণী যখন বাইব মধ্য যমুনায়, পূব আকাশে কালো মেঘ ঝড় বৃষ্টি নেমে এলে আমায় তো নৌকা আটকাতে হবে, নগর বানাতে হবে। সেই নগরটি কি দিয়ে বানাবে যোগমায়া? সেই নগর আমি কি দিয়ে বানাবো জানো? বলো বলো। তোমায় ওই নিয়ে চিন্তা করতে হবে না গোবিন্দ। করবো না। এই যে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছি? আমার এখানে সাধুগুরু বসুমরা কিন্তু সবাই রয়েছে গো। আচ্ছা রয়েছে রয়েছে। এনাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা হ্যাঁ হ্যাঁ। এবং আমার ভালোবাসা ভক্তি দিয়ে আচ্ছা আচ্ছা, তোমার ওই তরণীর নগর কেমন করে আমি বানাবো জানো? বলো বলো। সাধু সঙ্গ রসি খানি চৌদিকে বেরিবে, প্রেমের বাটাম তাতে জুড়িয়া দেবে। নববিধা ভক্তি দিয়া নঙ্গর করিবে, আপনি কান্ডারি হয়ে নৌকাতে বসিবে। তাই নাকি যোগমায়া? কি বললে? সাধু সঙ্গ ভক্তি রেসি। হ্যাঁ গো গোবিন্দ। আহা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় গো। বাহ 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 বাহ, যোগমা কি দিলেন দেখুন। সাধু সঙ্গ ভক্তি রেসি। আহা, সাধু সঙ্গ করলে স্বর্গে বাস হয়, অসতের সঙ্গ করলে নরকে বাস হয়। তাই বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ভালো তো হলো গো, এই, ভালো তো হলো গো, ভালো তো হলো গো, শোনো শোনো যোগমায়া, ভালো তো হলো গো, যোগমায়া ভালো তো হলো গো, এই দেহরূপী তরণী ভালো তো হলো ও গো। দেহরূপী তরণী হলো গো, হলো গো। বাবা বাবা, ও দেখো দেখো কি ভালো লেগেছে গো, যোগমার দেহ থেকে তরণী বানিয়েছে। আহা হা, বাবা সুন্দর ভাবে পারাপার হবো। আর না কি বললে? আমি নিজে নাবি। হ্যাঁ গো। আহা, আমাকে নাজিক শাস্তি বলছে, মানে রাধারানীকে পেতে হলে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। ছদ্মবেশ না ধরলে রাধারানীকে পাওয়া যাবে না। বাবা কি কৌশল দেখেছে যোগমায়ের বুদ্ধি। ও যোগমায়া, বলো বলো। আমি কি নাবিক সাজলাম? হ্যাঁ গো। বাবা বাবা, কিন্তু যোগমায়া বলো বলো। ওই নগরটি কি দিয়ে বানাবে? নগর। আজকে যোগমায়া কি বলছে দেখুন, ওই পঞ্চবানের পঞ্চপালে নগর বানাবো, ওই ওই কাঠি কাঠে টাঙ্গাই রাখবো। ওই পঞ্চবানের পঞ্চপালে নগর বানাবো, ওই ওই কাঠি কাঠে টাঙ্গাই রাখবো। বলছে পঞ্চবানে পঞ্চপ্রাণে নগর বানাবে, মদন মাদন সম্বল পোষণ মোহন ত্রিগুণের কাছে 17তম। কিবা কাছি হলো, নাঙ্গর হলো, কিন্তু যোগমায়া বলো বলো। এই দেহরূপী নৌকা বানাতে, মানে তরণী বানাতে কতদিন সময় লেগেছিল, কতজন মিস্ত্রি লেগেছিল, তার হিসেব আছে তো যোগমায়া। ওগো গোবিন্দ। হ্যাঁ তুমি তো জানো, তুমি আমাকে একদিন বলেছিলে না হ্যাঁ গোবিন্দ। যে যোগমায়া গোবিন্দ আমি তোমার জন্য একটা তরণী বানিয়ে দেব। এই নৌকা বানাতে কতদিন সময়, কতজন মিস্ত্রি লেগেছিল, তুমি আমাকে বলেছিলে না? তাহলে বলো। গোবিন্দ। আমি বলবো না, তুমি বলবে গোবিন্দ যোগমায়া। তুমিই বলে দাও। আহা, 18 জন ওগো মিস্ত্রি মিলে নৌকা বানাচ্ছিল, আজ নয় মাস
ভক্তিমতী মায়েরা যোগমায়া বলছে 18 জন মিস্ত্রি মিলে এই নৌকাটা বানিয়েছিল। সময় লেগেছিল কতদিন? 9 মাস 9 দিন। ও মা, আমি যখন মায়ের গর্ভে ছিলাম একজন মিস্ত্রি নয় 18 জন মিস্ত্রি আমাকে দেহটা বানিয়েছিল। দেহরূপী তরণী, নামরূপী কান্ডারি। সময় লেগেছিল 9 মাস। কতদিন সেটা মায়েরা জানবে, ভালো হবে কি? বাহ বাহ বাহ। তাহলে আপনাদের পছন্দ হয়েছে তো? এই যে যোগমায়া নৌকা বানালেন, তরণী বানালেন ভগবানের জন্য, আর সেই ভগবানের নৌকাতে আপনারা সবাই পারাপারে যাবেন, তাই তো? ভালো হয়েছে, ভালো হয়েছে। আনন্দ ধরে না, এই আনন্দ ধরে না, বলি আনন্দ ধরে না, যোগমায়ার দেহ তরণী আনন্দ ধরে ও না, যোগমায়া আনন্দ ধরে না, পারাপারে যাবে সবাই আনন্দ ধরে ও না। পারাপারে যাবে সবাই আনন্দ ধরে না। কি গো, আপনারা পারে যাবেন তো? আজকে দিনে যাবেন তো? হ্যাঁ, যার জন্য আপনি কিছু বানালেন, সাজালেন, আজকে কত আনন্দের দিন, এই পারে যাবেন তো? আহা, যাবে যাবে। বলুন সবাই মিলে, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা। বাহ বাহ বাহ। যোগমায়া, বলো গোবিন্দ। তুমি তো আমাকে নাবিক সাজালে, নৌকা বানালে, আমি কিন্তু থাকবো মধ্য যমুনায়, তাই তো? ওগো গোবিন্দ, আ? তাই তোমায় কি বলি জানো? আয়া বাকি থেকে গেছি, আর ছটফট করছে যোগমায়া, শুধু রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করবে। যোগমায়ারও মনের বড় ইচ্ছা। ওগো গোবিন্দ, আমার তো মনের ইচ্ছে থাকতে পারে। আরে তোমার ইচ্ছে পরে পূরণ হবে, আগে আমার ইচ্ছেটা পূরণ হোক। বাতাস বাতাস, বাতাস না হলে তো দেহরূপী তরণী চলে না। ও মা, আপনারা বলুন, বাতাস না হলে কি দেহরূপী তরণী চলে? চলবে? চলবে না। গুরুর কৃপা না হলে কি গোবিন্দের কৃপা হয়? তা বাতাস না হলে দেহরূপী তরণী চলে? ওগো গোবিন্দ, আ? তোমায় অনেক চিন্তা করতে হবে না। তোমার ওই বাতাস আসবে কোথা থেকে জানো? ওই জাবরনগর থেকে, রাধা রানীর কাছ থেকে তোমার বাতাস আসবে। চুপ করো, এ তুমি চুপ করো গো, আর কওনি, দাঁড়ো, মাথা খারাপ করনি। ওগো গোবিন্দ, আমি গোতার অনেক খেলা খেলতে খেলতে রাধারানীর কথা মনে পড়ছে, পাগলা হাজারে মাথাটা ঘুরঘুর করছে, আর আমাকে কয়টা সে জাবরনগরের বাতার আইছে। ওগো গোবিন্দ, ওটা কেমন বাতাস? কেমন বাতাস? হ্যাঁ, তুমি কি জানো না গোবিন্দ? না না না, তোমাকে কি আমাকে ভেঙে বলে দিতে হবে? একটু খুলে বলো। ওগো গোবিন্দ, বলো। তুমি তো সবই কিছু জানো, তাহলে তুমি আবার আমায় কি করে ছলনা করছো গোবিন্দ? ওটা কেমন বাতাস? রাধা রানী, ও গো প্রেমের বাতাস, এই রাধা রানী, প্রেমের বাতাস। ওই রাধা রানী, ওই প্রেমের বাতাস, রাধা রানী, প্রেমের বাতাস। রাধা রানী বলছে, যোগমায়া বলছে, রাধা রানী প্রেমের বাতাস। যোগমায়া গো, বলো বলো। ওই রাধা রানীর কথাটা শুনে না আমার মনটা খালি আছে আছে আছে। তাই নাকি? হ্যাঁ গো, আমি তো তোমায় দেখে বুঝতে পেরে গেছি গোবিন্দ। আহা, পারবে তো, পারবে তো, তুমি যে আমার সবকিছু মূলাধার। ওগো গোবিন্দ, আহ। তুমি তো সবই কিছু বললে আমাকে। আচ্ছা, তাহলে বলে তো আমি কেমন করে যাব সেই জাবরনগরের রাধা রানীর কাছে? ঠিক আছে। ভগবান একজনকে দায়িত্ব দিয়ে দেয়, দায়িত্ব অনুসারে কাজ করে। যোগমায়া আমার জন্য তরণী বানালেন, যমুনার জলে ভাসালেন, আমি সাজলাম ছদ্মবেশে নাবিক। কিন্তু আমরা যে দুজনে অভিনয় করছি বৃন্দাবনে কেউ জানে? রাধারানী কি জানে? জানে না। তাহলে যোগমায়াকে পাঠাতে হবে জাবরনগর। কে? আমি যে সেজে বসে আছি, নৌকা নিয়ে বসে আছি মধ্য যমুনা, কেউ তো জানে না। তাহলে যোগমায়াকে যেতে হবে। তুমি যাবে না? ওগো গোবিন্দ, আ? আমি যদি এই বেশে যাই হ্যাঁ। ওই জাবরনগরে, আচ্ছা, তোমার ওই জটিলা কুটিলা তো আমায় চিনতে পেরে যাবে গোবিন্দ। তোমাকে দুধ কলা দিয়ে বেঁধে রাখবে, দুধ কলা দিয়ে পুজো করবে। কেন? তারা হচ্ছে শ্যামা মায়ের ভক্ত। হ্যাঁ গো গোবিন্দ, আমি কি বলছি জানো? তাই তো আমাদের এই বেশ ধরে গেলে তো হবে না। তাহলে আমি না। কেমন করে যাব গোবিন্দ? তোমাকে সাজায়ে দেব গো, নাকি? তোমায় সাজায়ে দেব গো। আয়ে নেব গো, শোনো শোনো যোগমায়া, সাজায়ে দেব গো। শোনো শোনো যোগমায়া,
ধরো না, আমি তোমাকে সাজিয়ে দেব। ওগো গোবিন্দ, আ? তুমি আমায় কেমন করে সাজিয়ে দেবে? কেমন ভাবে জানো? বলো বলো, তুমি গানটা গাইবে না? বলো বলো গোবিন্দ, বলবো। বলো বলো। তোমার মাথার কৃষ্ণবর্ণ কেজ হয়ে যাবে শুক্লবর্ণ, গায়ের মাংসগুলো ঝুলে হবে লোল, গোবিন্দ, কণ্ঠে আসবে কম্প, কথা বলতে স্বর ফুটবে না, লল্লাটে থাকবে তিলক, এক হাতে থাকবে দোষ্টি, কণ্ঠে থাকবে নামের ঝুলি, বদলে গাইবে মধুমাখা সুধামাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাবে তুমি যাবর নগর। আজ থেকে হয়ে গেলে তুমি ব্রহ্মদেবের ঘরণী, ওগো গোবিন্দ, শান্তিপন মনির মা। তুমি আমায় কি বেশ ধারণ করলে গোবিন্দ। অতি বৃদ্ধা রূপে তুমি যাবে। আ? তুমি যখন আদেশ করেছো, আ? তাই আমি তোমার মনের আশা পূরণ করব গোবিন্দ। আচ্ছা আমি চলে যাব বৃদ্ধ বেশ রোপণ করে। আচ্ছা। ওই যাবর নগরে চলে যাব জুটিলার কুটিলার বাড়িতে। ভক্ত মন্ডলী, এই যোগমায়া সাজলেন ব্রহ্মদেবের ঘরণী শান্তিপন মনির মা, আর আমি সাজলাম ছদ্মবেশী নাবিক। আজকের যমুনা মিলন হবে, আমাদের মধ্যে দুজন নায়ক আর নায়িকা। এই যে আমাদের মধ্যে যে লীলা হবে, অন্য অন্য সখীগণ তোমরা কেউ জানতে পারবে না। যোগমায়া, বলো গোবিন্দ, তাহলে তুমি এসো। ওগো গোবিন্দ, আজ্ঞা। তোমায় যে আমার কিছু বলার আছে গোবিন্দ। কি বলার আছে? তাই তোমায় কি বলার আছে জানো? বলো। এই যে তোমার আমার মধ্যে যে শর্তটা হয়েছে, আচ্ছা, এটা কিন্তু কেউ জানতে পারবে না। এই সারা বৃন্দাবনে কেউ জানবে না। একমাত্র তুমি আর আমি জানবো। ব্যাস ব্যাস ব্যাস, আর কেউ চিনবে না। তাহলে তুমি চলে যাও ওই মধ্য যমুনাতে তরণী নিয়ে বাইতে, আর আমি চলে যাচ্ছি ওই যাবড় নগরে জুটিলা কুটিলার বাড়িতে। দধির পসরার মস্তকে ধারণ করে এসে যমুনার ঘাটে হাতছানি দিয়ে নাবিক নাবিক বলে ডাকলে আমি সাড়া দেব। ওগো গোবিন্দ, বলো। তুমি যখন আমায় আদেশ করেছো, আমি যেমনই করে হোক ছলে বলে কৌশলে আমি যাবড় নগর থেকে আমি রাধারানীকে নিয়ে আসবো ভক্তমণ্ডলী, জুটিলার কুটিলার বাড়ি থেকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যোগমায়া পূর্ণমাসী যাবেন যাবড়নগর। আমি চললাম নাবিকের সাজে। একবার এক মনের আনন্দে সবাই মিলে বলুন, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী। আমার এখানে ভক্তমণ্ডলী মায়েরা আছে এবং আমার পিতা মাতা গুরুজন সবাই আছে। মাগো, আমি জানি না মা, আজকের গোবিন্দ আমায় কি বিপদে ফেলেছে মা, কিন্তু আমার গোবিন্দ যে আমাকে আদেশ করেছে আজকে সাধু ভারী বেশ ছেড়ে আজকের আমি বৃদ্ধ রূপ ধারণ করেছি মা। আমাকে যেতে হবে সেই যাবড় নগরে জুটিলার কুটিলার বাড়িতে। ওখানে কি আমাকে রাধারানীকে আমাকে নিয়ে আসতে হবে ছলে বলে কৌশল। মাগো, আমি জানি না মা আমি পারবো কিনা, তো এইটুকু আপনাদের কাছে আমি অনুরোধ করবো মা, আপনার একটু আশীর্বাদ করুন যাতে আমি ওই যাবড় নগরে গিয়ে জুটিলার কুটিলার বাড়ি থেকে ছলে বলে কৌশলে আমি যেন রাধারানীকে নিয়ে আসতে পারি মা, যেন আমি আমার প্রাণ গোবিন্দ স্বপ্ন পূরণ করতে পারি, বলতে যেন যমুনা তীরে আমি দেখতে পাই মা। আপনার একটু আশীর্বাদ করুন ওগো গোবিন্দ। তুমি আমায় কি বিপদে ফেলালে গোবিন্দ। ওগো প্রভু, আমি যে কিছু চাই না গো তোমার কাছে, সারা জীবন আমি একটাই জিনিস চেয়ে এসেছি গোবিন্দ, তোমার চরণে একটু ঠাঁই দিও গোবিন্দ, আর আমি কিছু চাই না। তাই আমি তোমার শরণে বলেছি ওগো গোবিন্দ, একটু ঠাঁই দিও গোবিন্দ, আর কিছু চাই না। তাই বলছি
তাই আমি চলে যাচ্ছি সেই যাবড় নগরে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি